আমরা ৮,০০০ টাকা ডিসকাউন্ট পাইছি, যার কারণে আমরা মানে আমাদের ওই যে ব্যাটে বলে মিলছে তো ৬ হয়ে গেছে। ঢাকা শহরে বাইক চালাইতে এখন আমার একটু কষ্টই হয়, কারণ ইন্ডিয়াতে তো খালি রাস্তায় চালাই আইছি। এই যে রাগ করে না ভাই, ভাঙতি ১০০ টাকা ছিল ওই লেগে দিলাম, ধন্যবাদ ভাই। FZ B3টা ভালো লাগে, যদি আরেকটু পাওয়ার হইতো। R15 B3 না নিয়ে আমার যাইতে হচ্ছে ইয়ামাহা FZS B3-র জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যেটা বলতেছিলাম, বাসায় বসে বসে যে অনেকদিন যাবত বাইরে টাইরে যাই না, সো ভাবলাম একটু ঘুরে আসি, কিছু কাজ আছে। এবং মাঝখানে সাকিব বললো যে ভাই আমারও একটা জিনিস পার্টস কিনতে হবে, চলেন একটু মগবাজার থেকে ঘুরে আসি। সো ভাবলাম যে যাই ঘুরে আসি। মগবাজার থেকে চিপায় আটকে গেছিলাম, তো যার জন্যই বের হওয়া। আজকে তো বুধবার, এদিকে এত জ্যাম হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। নাকি এখানে ইউটার্নের জন্য? হ্যাঁ, ইউটার্নের জন্য হতে পারে। সে ইউটার্ন পার হয়ে দেখি কোনো জ্যাম আছে কিনা। না, নাই। আস্তে ধীরে আগাই। এখন বাজে প্রায় 5টার মতো। যাইতে যাইতে কতক্ষণ লাগে জানি না। আল্লাহ, পুরো রাস্তা দিয়ে জ্যাম। বৃত্তে দিয়ে ঢুকে যাই গলি মলি দিয়ে ভিতর দিয়ে যাইতে হবে। ঢাকা শহরে বাইক চালাইতে এখন আমার একটু কষ্টই হয়, কারণ ইন্ডিয়াতে তো খালি রাস্তায় চালাই আইছি। এই যে ওই যে কই আইছে ওই কিছু কিছু অটো ড্রাইভার আছে মনে কর কইলেও সোজা হয় না। হ্যাঁ, মেন রোড ছাড়াও এই এরিয়াতে যাওয়ার মতো অনেকগুলো অলিগলি রাস্তা আছে, যেগুলো নাকি সচরাচর লোকাল যারা আছে অনেকে চিনে। আবার যারা আছে যে এই কুড়িল থেকে মগবাজার যারা যাওয়া আসা করে, সবাই মোটামুটি চিনে। তো দেখা যায় যে রাস্তাগুলো অনেকেরই জানা আছে, আর যাদের জানা নাই একবার একটু ঘুরে গেলেই পারবেন। দেখবেন যে একদম স্ট্রেট মেন রোডে জ্যাম থাকলেও অনেক টাইমে দেখা যায় অলিগলিতেও জ্যাম থাকে, কিন্তু জ্যাম না থাকলে আপনি এদিক দিয়ে বেরোতে পারবেন। আর আজকে তো বুধবার, উইকেন্ড অফ ডে আমাদের এই সাইডে। সো মেন রাস্তায় জ্যাম কেন জানি না, জ্যাম থাকতেই পারে, অফিস আওয়ার যেহেতু। বাড্ডা লিং রোড পার হওয়ার পরে জ্যাম ছেড়ে দিল। এখন আবার হয়তো বা রামপুরার আগে আগে জ্যাম পাইতে পারি, কারণ হচ্ছে গিয়ে রামপুরা গেলে অবশ্যই জ্যাম পাবো। আমি হাং চালাইলে ও আমার হাং চালানো দেখলে শুধু চাক্কাটা চিকন। হ্যাঁ, এই একটা ঝামেলা, চাক্কাটা চিকন। বড় ভাই 100 টাকার দেন। কিরে ঢাকায় না গেল গা? 100 টাকা কইলাম দেখা, 100 টাকা কইলাম দেখে গেল গা। রাগ করে না ভাই, ভাঙতি 100 টাকা ছিল ওই লেগে দিলাম, ধন্যবাদ ভাই। অনেক টাইমে পাম্পে এখন 100 টাকার তেল দেয় না। সাকিব রে কেমন দেওয়া যেতেছে হাফ ফেসে? FZ B3টা ভালো লাগে, FZ B3টা ভালো লাগে, যদি আরেকটু পাওয়ার হইতো। বড় ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, আর একটু পাওয়ার হইলে হইতো না। টপ স্পিডের কথা আমি কইতেছি না, এমনি ইনিশিয়ালি মনে কর সব দিক থেকে যদি আরেকটু পাওয়ার হইতো তাহলে বাইকটা ভালো হইতো আরো। ইয়ামাহা বিল্ড, ব্যালেন্স এগুলো নির্ভরশীল। হ্যাঁ, এগুলো নির্ভরশীল। যে যে সাবস্ক্রাইব পেজে ফলো না করবেন তারা কিন্তু লাল বাতি জ্বলায় দিব। তার লোকাইতে কতক্ষণ লাগবো? 2 ঘন্টা। তাহলে আমরা এনে সময় পাস করি। হ্যাঁ আয়ুক। সো ভাবলাম যেহেতু আসছি এখানে একটু জুয়েল ভাইয়ের সাথে শোরুমে দেখা যায়। সো ততক্ষণে কাজ শেষ করতে
যেহেতু ওই লোকের আসতে একটু টাইম লাগবে, আমরা যার কাছে আসছি ততক্ষণে একটু ইয়ামাহা শোরুমটায় ঘুরে যাই। হ্যাঁ, কবে একটা স্পোর্টস বাইক হবে আমার, কবে হবে কবে হবে। অন্য বাইক নিয়ে ইয়ামাহাতে আসলে একটু কেমন জানি লাগে। ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, ক্রিসেন্ট, কত কিছু দেখা যায়। হ্যাঁ রে, জুয়েল ভাই সামনে দাঁড়ায় আছে। কি মোটেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আইআইডি ভাই, আই তো দেখি কিসের সামনে জানি দাঁড়ায় আছেন, গোল্ডেন গোল্ডেন কালার বাইক আসছে আমাদের এমটি ভার্সন 2, অবশেষে চলে আসছে কিন্তু এখনো অ্যাভেলেবেল। ঠিক আছে, কি অবস্থা ভাই? এই তো ভাই, ভাই তারপরে কেমন আছেন বলেন? এই তো আইলাম ভাই দেখতে দেখতে। Rende iripeke sole bambo Nate kitchena rubber wambo Tina unda sorinada pa gringo Kala kodi sana yila na illa jingo Rende iripeke sole bambo Nate kitchena rubber wambo Tina unda sorinada pa gringo Kala kodi sana yila na illa jingo Nuna boga venun trip Bad trip pana ayi do a flip Poduwa naga ye podu me hit Bita geti kama do the flip flip Poda yila flip Stress na yo flip Dutti ya didi vei Poda kumnyana trip Tora nei me পল্টনের ক্রিসেন্ট শোরুমে আসছি, শখের বাইকগুলো দেখতেছি আর আফসোস করতেছি, কারণ আমি তো সিম্পলি একজন গাই, স্পিড লাভার হিসেবে R15 B3 নেওয়ার খুব ইচ্ছা। সো অবশ্যই হবে R15 B3, কিন্তু আনফর্চুনেটলি এখনকার বর্তমান সিচুয়েশন আমার চিন্তা করে R15 B3 না নিয়ে আমার যাইতে হচ্ছে ইয়ামাহা FZS B3-র জন্য। কারণ কি, বাবাইকে নিয়ে যখন রাইড করি, ওই বাইকটা তো হয় না এমন না, হয়, কিন্তু এজ এ কম্প্যাক্ট প্যাকেজ হিসাবে ফ্যামিলি রাইডের জন্য হচ্ছে FZS B3টা বেটার আমার জন্য। এটার ওয়াইড সিট প্লাস হচ্ছে লম্বার জন্য, যেহেতু বাবাইকে আমি সামনে নিয়ে বসি, টাঙ্কিটাও বড় আছে, বাবাই খুব অনায়াসে ঢেলান দিয়ে বসতে পারে। কিন্তু আমার আফসোস থাকবে না, ইনশাল্লাহ আপনারা দোয়া করলে অবশ্যই পূরণ হবে। তো তাড়াতাড়ি বেশি পেজটা শেয়ার করবেন। জুয়েল ভাই, একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে শোরুমে অনেকগুলো FZS B2 দেখছি, কিন্তু অনেক কমপ্লেন ছিল, কাস্টমার বুকিং দিয়েও বাইক পায় নাই, অনেক দিন বসে থাকতে হয়েছে। এর মধ্যে আবার আপনারা যে ডিসকাউন্ট দিচ্ছেন, অ্যাকচুয়ালি ডিসকাউন্টের মাধ্যমে কি বাইকটা রেগুলার পাচ্ছে নাকি আবার বুকিং দেওয়ার জন্য বসে থাকতে হচ্ছে? আসলে রনি ভাই, আমাদের শোরুমে কিন্তু অনেক ভার্সন 2 এবং ভার্সন 3 দুইটা বাইক কিন্তু অ্যাভেলেবেল। প্রচুর গাড়ি আমাদের শোরুমে স্টকে আছে। কাস্টমার যদি এখন যে কোনো সময়, মানে আমাদের শোরুম সকাল 9:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, এর মধ্যে যে কোনো সময় আমাদের কাস্টমার যদি আমাদের শোরুমে আসে, এনি টাইম পারচেস করতে পারবে। তার মানে এখন আপনি বলতে চাচ্ছেন যে FZS B2-র জন্য মানুষের যেই একটা চিন্তা ভাবনা ছিল যে এটা বুকিং দিয়ে আমি বসে থাকতে হবে, ওই জিনিসটা এখন আর হচ্ছে না। এর মধ্যে আবার থাকতেছে আরেকটি কথা মাথায় রাখতে হবে, এই ডিসকাউন্টটা কিন্তু 31শে জানুয়ারি পর্যন্ত। আচ্ছা, 8,000 টাকা ডিসকাউন্ট। ভার্সন 2-তে থাকতেছে 8,000 টাকা ডিসকাউন্ট এবং ভার্সন 3-তে 7,500 টাকা ডিসকাউন্ট। তার মানে ভার্সন 2 বর্তমান মূল্য হলো 2,33,000 টাকা, ডিসকাউন্ট 8,000 টাকা, মূল্য দাঁড়াবে 2,25,000 টাকা। আর ভার্সন 3 এটার দাম হলো 2,62,500 টাকা, 7,500 টাকা ডিসকাউন্ট, 2,55,000 টাকা পড়বে। বর্তমান বাজারে সবার পকেটই হালকা পাতলা খালি আছে, সেই হিসাবে 8,000 টাকার ভ্যালু কিন্তু অনেক এখনকার বাজারে। সো এই জিনিসটাই জানার ছিল, কারণ মেনলি বিষয় ছিল FZS V2-র ব্যাপারে অনেকের একটা নেগেটিভ ভায়োলেশন ছিল, যেটা নাকি বুকিং দেওয়ার পরে অনেক দিন ওয়েট করতে হতো। এটা ক্লিয়ার হয়ে গেছে, এটাই কাস্টমারদের, এবং আমার জানা মতে বাংলাদেশে ইয়ামাহার সবচেয়ে বেশি সেল করা বাইক FZS V2, সবচেয়ে বেশি সেল করা বাইক, এবং আনগণিত, যেটা নাকি বলার বাহুল্য লাগে না যে কত পরিমাণ যে FZS V2 সেল হয়েছে। যাই হোক, আমরা এখন রওনা দেই। র্যান্ডমলি একটা আসছিলাম ভাইয়ের সাথে কথা বলতে, আড্ডা দিতে, ভাবলাম যে একটু কাজ করে যাই, একটা ব্লগ
বানাই, কারণ হচ্ছে বহুত দিন ধরে ইন্ডিয়ার পরে আইসা তো বইয়েই রইছি। আচ্ছা, ধন্যবাদ জানাবো রনি ভাইকে, কারণ রনি ভাইকে অনেকদিন বলতেছি ভাই আমাদের শোরুমে আসেন, চা খাওয়ার দাওয়াত রইলো, ওইভাবে সময় দিতে পারে না আর কি। আজকে সময় দিয়েছে, আমি অনেক অনেক ধন্য যে রনি ভাই না ভাই এসেছেন। ধন্যবাদ রনি ভাই, আবারও আসবেন আমাদের শোরুমে। আরেকটা জিনিস, এই পল্টনের সাইডটা আমার জন্য উল্টা, এর জন্য এদিকে আসে না। আস্তে আস্তে দেখলাম যে মনে হচ্ছে যে এখানে একটা বাইক মনে হয় ওই পাশে দেখা যাচ্ছে, একটু দেখলে বোঝা যাবে। ওই পাশে মনে হয় বাইক একটা সেল হয়েছে। সো অফারে যেহেতু বাইকটা নিছে ইয়ামাহা FZS B2, সো আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো যে কি মনে করে FZS B2টা কিনলো এবং ডিসকাউন্টের ব্যাপারে একটু জিজ্ঞাসা করবো, যেহেতু ইয়ামাহাতে বর্তমানে ডিসকাউন্ট চলতেছে প্রতিটা শোরুমে। বসে বসে আড্ডা দিচ্ছিলাম জুয়েল ভাইয়ের সাথে, তখন মনে হয় দেখলাম বাইকটা আনপ্যাক হচ্ছে। অ্যাকচুয়ালি আনপ্যাক করার রিজনটা আমরা জুয়েল ভাইয়ের থেকে শুনি। রনি ভাই, আসলে আমাদের সম্মানিত কাস্টমার অনেকক্ষণ থেকে বাইক দেখতেছে, বাইক পারচেজ করার জন্য আমাদের শোরুমে এসেছেন। আসলে আচ্ছা বাইকটা আসলে আরো কিনবেন কিনা দেখতেছে, আমিও বলতেছি। তাহলে ভাইকে দুইটা কোশ্চেন করি, কেন FZS B2? আসলে ইয়ামাহার বর্তমান সময়ে একটা অ্যাভারেজের যেই রেটটা আছে সেই রেটটার মধ্যে আই থিঙ্ক এইটাই আমাদের জন্য পারফেক্ট মনে করছি। আর হচ্ছে বর্তমান সময়ে সকালবেলা কথা বলার পরে জুয়েল ভাইয়ের সাথে কথা বলার পরে বুঝতে পারলাম যে আসলে পারচেজ করা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য। আচ্ছা সেই কথা বলার পরে বুঝতে পারলাম ফ্রেন্ডকে কি জানাই দিচ্ছেন না জানাই দিচ্ছেন? না আচ্ছা সে অলরেডি উপস্থিত আছে, ওই সাইডে কথা বলতেছে। আমরা 8,000 টাকা ডিসকাউন্ট পাইছি, যার কারণে আমরা মানে আমাদের ওই যে ব্যাটে বলে মিলছে তো 6 হয়ে গেছে। আরে তাহলে তো ভালোই। কিন্তু ইয়ামাহা সম্পর্কে জাস্ট দু একটা কথা যদি জানতে চাই। ইয়ামাহা বাংলাদেশের 90% যুবকের হচ্ছে যৌবনের প্রেমের মতো হয়ে গেছে ইয়ামাহা। তাইলে কেন R15 রেখে FZ B2? এটা আসলে টাকার উপর অনেক কিছু ডিপেন্ডেবল, আসলে পরিস্থিতির শিকার হয়ে যা আমরা বলি যে আমরা অবশ্যই আরো বেটার কোয়ালিটির চেষ্টা করব, নিজেদের ইমপ্রুভ করব, আমরা নিব আরো দামি কিছু নিব, চেষ্টা করব, বাট চেষ্টা করব ইয়ামাহার সাথে থাকা। থ্যাংক ইউ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। এখন কথা হচ্ছে সাকিবের লোকটা কখন আসবে। আমরা তো বসে আছি সাকিবের লোকটার কারণে, সাকিবের লোকটা আসলে আমরা যামুগা ফোন দে। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, এবং সবাই পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই। আল্লাহ হাফেজ। জানি ভাই কো গেলাম ভাই, ওনারা শোরুম ক্লোজ করে দিছে, আমরা আড্ডা দিতে তারপরে অনেকেই আসছে, উজ্জ্বল ভাই আসছেন, তারপরে সাকিব একটা কি কিনছে, ইয়ারবাড কিনছে, না জানি কি কলার কিনছে, এটার লেগে বয়ে রয়েছি এতক্ষণ। যাই হোক, সব কাজ শেষ করলাম, এখন বাইরেই ভিডিও আগাইতে থাকি। হ্যাঁ, সো মোটামুটি অনেকখানি কাজ শেষ করে ফেললাম। এখন যাব একটু গিয়ে ভিডিওগুলো এডিট করতে হবে, চেষ্টা করতেছি রেগুলারলি কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। আর সেই সাথে খেয়াল রাখতে হবে আপনাদেরকে আমার ব্যাপারটা, যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার খুবই মূল্যবান আমার কাছে। এবং যাই হোক, চলুন সামনের দিকে আগায়। একটু ঠান্ডা লাগতেছে আসলে। বাসা চেঞ্জ করার পরে গ্লাভস, রাইডিং জ্যাকেট এগুলো কোথায় রাখছি এখনও গুছগাছ করে বের করতে পারি নাই। এর মধ্যে বাইকও ছিল না, মাসুদ ভাইয়ের কাছ থেকে বাইক নিয়ে আসলাম, অনেকগুলো কাজ ছিল সেগুলো সমাধান করলাম। হয়তো আগামীকালকে আবার বাইকটা দিয়ে দিব মাসুদ ভাইকে। যেখানে গাছগাছালি আছে ওইখানে একটু ঠান্ডাটা মনে হয় ঢাকা সিটিতে, কারণ ঢাকা সিটিতে প্রচুর পরিমাণে মানুষের গ্যাদারিং, অনেকেই আসে মফস্বল থেকে ঢাকাতে কাজের ক্ষেত্রে, কর্মসংস্থানের জন্য। সেই জন্য ঢাকাতে গণবসতি আস্তে আস্তে দিন বেড়েই যাচ্ছে। বাট কিছু জায়গা আছে যেখানে গেলে প্রচুর পরিমাণে ভালো লাগে, ঘুরতে ইচ্ছা করে, থাকতে ইচ্ছা করে। সেরকম বিভিন্ন পয়েন্ট আছে ঢাকার মধ্যেও, যেমন এই রমনার সাইডটাতে খুব ভালো লাগে। প্লাস মিরপুরের কিছু সাইড আছে, দিয়াবাড়ির সাইড, তারপরে উত্তরা দিয়াবাড়ির সাইড, এই কিছু পয়েন্ট আছে যেখানে গেলে প্রচুর ভাল লাগে। তারপরে 300 ফিট পূর্বাঞ্চল সাইডটা আছে, ওই সাইডগুলোতেও গেলে ভালো লাগে। জন্য অনেকখানি রাস্তা এখন ঘুরে যাইতে হবে, কারণ এইখানে বেশ কিছু ইউটার্ন অফ করে দিছে। যাই হোক, বাকি কথা বাসায় গিয়ে হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর সঙ্গেই থাকুন ফ্রনি ব্লগসের।
সো শেষে রাত্রে কাজ করতে করতে মনে পড়লো যে ভিডিওটা এন্ডিং করতে ভুলে গেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। আর বাইকের বর্তমান ডিটেইল প্রাইস কী আছে না আছে ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং সেই সাথে ক্রিসেন এন্টারপ্রাইজ পল্টনের ফেসবুক লিঙ্কটাও দেওয়া আছে, অবশ্যই চেক আউট করবেন। অনেকেই আছে কোশ্চেন করতে পারেন যে ভাই প্রাইস কোথায় পাবো, অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড সেফ, ওয়্যার হেলমেট। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Ende pana en una boga, ven un trip.